সময় ধরা পড়েছে জোহরের নামাজের পরে বড় বড় মসজিদের সামনে সবাই মিলে আসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালা মিনাল্লাহ। আল্লাহ says the holy Quran সূরাতুল মায়েদা ভার্স 38 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন চোর চুরি করছে হাত কেটে দে। কথা বলে না হাত যদি কাটা হয় আল্লাহর কসম আর কোন একটা চোরের বাচ্চাকে খুঁজে পাওয়া যাবে না, হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না। তার মানে হচ্ছে এমনি ভাবে যদি প্রত্যেকটা কোরআনের বিচার হয়, লাস্ট কথা হলো আল্লাহর কোরআন যদি বিচার করতে আমরা পারি সেটা কেমন? 12টার সময় ধরা পড়েছে অমুক ব্যক্তি ধর্ষণ করেছে, ধর জনসম্মুখে তার বুক পেতে পাথর ঢেলে হত্যা কর। আমার বিশ্বাস আর একজন ব্যক্তি, আমার মেয়ে, আপনার মেয়ে, আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, জামাত করেন, জাসদ করেন, আপনার মেয়ে আর ধর্ষণের শিকার হবে এই চিন্তায় চিন্তিত হওয়া লাগবে না যখন আল্লাহর কোরআন শাসন হয়ে যাবে। তার মানে হচ্ছে আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠিত না হওয়ার কারণে বিগত 54 বছরে খুন খারাপি ধর্ষণ ছিনতাই বন্ধ হয় নাই। বন্ধ হবে তখন আল্লাহর আইন কোরআনের এই পার্লামেন্ট কায়েম হবে যখন। তার মানে ডিজিটাল বাংলা, সবুজ বাংলা, নয়া বাংলা, পুরানা বাংলা, সকল বাংলা দেখা শেষ। আগামীর বাংলা দেখতে চাই ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলা দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চান দুহাত তুলে আল্লাহকে দেখান। প্রিয় ভাইরা, শেষ কথা হলো আমি বলছিলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য এত বেশি কষ্ট করেছিলেন, একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছেড়ে যায় নাই। গেছে না আপনারা চলে যাবেন না। তার নাম্বার 1 পয়েন্ট ইজ মুমিন যারা বিজয়ী তারা। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। নবীজি দাওয়াত দিয়েছেন, গ্রহণ করছে কোরআনের দাওয়াত যারা সফল তারা। নাম্বার 2 ইজ জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, আল্লাহর পথে জিহাদকারী যারা সফল তারা। নাম্বার 3 ইজ ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। 17টি বছর পেরিয়ে গেল, ইসলাম ওরা মুসলমানদের একটি বক্তব্য, ইসলাম আল্লাহর দ্বীনের পথে আমরা কাজ করে যেতে চাই। সফর করেছিলেন নবীজি 20 ইয়ার্স, 20 বছর অপেক্ষার পরে, আপনার 20 ইয়ার্স 20 বছর পরে আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দিয়েছিলেন, ভিক্টোরি অফ মক্কা। এই কথাটা বুঝে যান খুব দ্রুত কোন, ঠিক না? তার মানে হচ্ছে হযরত ইসলামের জন্য হযরত বিশ্বনবী যেমন কষ্ট করেছেন, জেল জরিমানা হামলা মামলা সহ্য করার পরে সবর করেছিলেন, ঠিক 20 বছর পরে 610 খ্রিস্টাব্দে কোরআন নাজিল, 630 খ্রিস্টাব্দে আল্লাহ মুসলমানদের যেমন বিজয় দিয়েছে, ঠিক মুসলমানরা যদি এখনো ধৈর্য ধরে আল্লাহর পথে যদি কোরআনের পক্ষে যদি কাজ করতে পারে, আল্লাহর কসম মুসলমানদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। 4 নাম্বার পয়েন্ট, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো আল্লাযীনা ইয়াস্তাবিউনাল কাওল ফায়াত্তাবিউনা আহসানা। যে কোরআন নিয়ে কথা শুরু করেছি, তার মানে কোরআনকে লালন পালন করবে যারা, যত্ন করবে যারা, সফল তারা। ঠিক ঠিক। কিন্তু প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যা দিতাম, কিন্তু বলবার সুযোগ নাই। কলিজাতুর আপনজনেরা, তার মানে 4টি পয়েন্টেই থাকবে। আমি বিদায় করে যে বক্তব্য দিতে চাই ইসলামের জন্য, কোরআনের জন্য। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। গাজীপুরের পক্ষ থেকে, গাছা সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে, বোটবাজারের পক্ষ থেকে, বড় বাড়ির পক্ষ থেকে, গাজীপুর মহানগরের পক্ষ থেকে, মা বোনদের পক্ষ থেকে, আলেমদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আল্লামা তারেক মনোয়ার হুজুরের আগমন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো। নারায়ে তাকবীর। মোবাইল সম্মানিত মুসলিম ইকরাম, যারা দাঁড়িয়ে রয়েছেন, মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে
আপনাদের প্রতি সকলের প্রতি সবিনয় নিবেদন করছে, সকলে প্যান্ডেলের ভিতরে বসে পড়ুন দয়া করে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সংগ্রামী উপস্থিতি, আমাদের প্রধান মেহমান যেহেতু চলে আসছেন, সেজন্য আমি আমার কথা এখানে শেষ করতে চাচ্ছি। আমার অগোছালো অসমাপ্ত কথা এখানে শেষ করছি। আমি তো আপনাদের বড়বাড়ি মসজিদের খতিব, আবার আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। উনি বিশ্বনন্দিত আলেমে দ্বীন, আমার উস্তাজুল মুকাররম আল্লামা তারিক মনোয়ার হাফিজাহুল্লাহ, তিনি মঞ্চে চলে আসছেন। তিনি অ্যাকর্ডিং টু দ্য হোলি কোরআন এন্ড সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ